জালালউদ্দিন স্যারকে, সরি, প্রফেসর আমি মোহাম্মদ ডক্টর জালালউদ্দিন নই, স্যারকে। আমি প্রফেসর মোহাম্মদ জালালউদ্দিন। আমি প্রফেসর হ্যাঁ, মোহাম্মদ প্রফেসর জালালউদ্দিন। মোহাম্মদ জালালউদ্দিন স্যারকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, স্যার মোহাম্মদ জালালউদ্দিন স্যারকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এইচ এম মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর এইচ এম মোস্তাফিজুর রহমান। 44 খ্রিস্টাব্দ, খ্রিস্টপূর্ব 44 সাল, জুলিয়াস সিজার রোমান সম্রাট আমাদের আজকের মাননীয় মন্ত্রী, সম্মানিত প্রধান অতিথি, আমাদের মহান প্রতিষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মহান সংগঠন শিক্ষক সমিতি আয়োজিত বঙ্গবন্ধু বাঙালি চেতনার বাতিঘর শীর্ষক শোকের মাসে জাতির পিতার সপরিবারে ভালোভাবে শোনা যাচ্ছে না মনে হয়, এখানে যারা কারিগরি সহযোগিতা দিচ্ছেন একটু সহযোগিতা করেন। তো আয়োজিত এই প্রোগ্রামে ওবায়দুল কাদের মাননীয় মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি এ বিষয়ে কথা বলছিলেন, তার বক্তব্য এনেছিলেন জুলিয়াস সিজারের কথা, শেক্সপিয়ারের নাটকের কথা। আমি ডায়লগটা বললাম, যখন তাকে জুলিয়াস সিজারকে শেষ আঘাতটি করছিলেন, তিনি ছিলেন তার সবচেয়ে প্রিয় সেনাপতি, সিনেটরও বটে, ব্রুটাস। তার উক্তিটা ছিল এরকম, যখন আঘাত করা হলো তাকে করছিল, তখন সে অবাক বিস্ময়ে জুলিয়াস সিজার বলেছিলেন, একটু ব্রুটাস, একটু ব্রুটাস, মানে ব্রুটাস তুমিও তুমিও। এবং সেই ব্রুটাসই তাকে শেষ আঘাতটা করে তার জীবনপাত করেছিল। কি দুঃখজনক, তারিখটা ছিল 15 আগস্ট খ্রিস্টপূর্ব 44 সাল। কি দুঃখজনক, আমাদের মহান জাতি, বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবস এই 15 আগস্ট। স্যারের কথাগুলো পরিষ্কার শুনতে পাচ্ছি না স্যার। নির্মমভাবে তাকে হত্যা করা হলো এবং তাকে যে সিঁড়িতে যখন তাকে গুলি করা হয়েছিল, যখন তিনি দেখছিলেন তাকিয়ে তাকিয়ে কারা গুলি করছে, তিনি বলেছেন, এরকমই বলেছিলেন, তোরা মানে একটু ব্রুটাস, মানে তোরা বাঙালি, তোরা আমাকে মারতে এসেছিস, তো কি চাস তোরা। মানে উনি তো বিশ্বাস করতে পারেননি, যেমন জুলিয়াস সিজার বিশ্বাস করতে পারেননি যে ব্রুটাস তাকে শেষ আঘাতটি করতে পারে, তার জীবনাবসানের শেষ ঘটনাটা সে ঘটাতে পারে। আমার জাতির পিতা তেমনি বিশ্বাস করতে পারেননি কোনো বাঙালি তাকে হত্যা করতে পারে, তাকে খুন করতে পারে। অথচ তার নেপথ্যে ওই খন্দকার মোস্তাক, জেনারেল জিয়াউর রহমান, তাদের নির্দেশেই এই ঘটনা ঘটেছিল। দেশীয় তারা আবার আন্তর্দেশীয় চক্রান্ত কাজ করেছিল। আজকে তো পরিষ্কার সব, আজকে তো সব পরিষ্কার। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম যে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। কিসের ক্ষমা, কিসের ক্ষমা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি তো বুঝতে পারি না। আমার জাতির পিতাকে যারা হত্যা করেছে, যারা চিহ্নিত হয়েছে হত্যাকারী হিসেবে, খুনি হিসেবে, তাদের ক্ষমা নয়, ক্ষমা হতে পারে না। ইতিহাস ক্ষমা করবে না, আমাদের বর্তমান প্রজন্ম ক্ষমা করবে না। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। আজকে আমি যে কথা দিয়ে জুলিয়াস সিজারের যুক্তি দিয়ে শুরু করেছি, আমার জাতির পিতা সম্ভবত এমন কথাই বলেছিলেন সেই সময়, যে কোনো বাঙালি তাকে মারতে পারে না। কি বিশ্বাস, কি ভালোবাসার শক্তি, কি ভালোবাসার শক্তিতে বলে। ডেভিড ফার্স্ট যখন তাকে জিজ্ঞেস করেছিল, জাতির পিতাকে, বঙ্গবন্ধুকে 1972 সালে সাক্ষাৎকারে, যে আপনার সবচেয়ে শক্তিশালী দিক কি আপনার চরিত্রের, যে আমি বাঙালিকে বড় ভালোবাসি, সবচেয়ে দুর্বল দিক যে আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি। এই যে প্রচন্ড বিশ্বাস, সেই বিশ্বাসীর বলি তিনি হয়েছিলেন। কি দুঃখজনক, কি দুঃখজনক। তো এখন আমি এই কথাটা এই জন্য বললাম, এই প্রসঙ্গে ওই কথাটা বলি। আমি উপাচার্য এই বিশ্ববিদ্যালয়ে, আমি এই প্রোগ্রামের প্রথম থেকে আছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের মহান প্রতিষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবারের সবার পক্ষ থেকে
শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, যারা এখানকার অধিবাসী, এখানে এই বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়েছে, এখানে ত্রিশালবাসী, সবার পক্ষ থেকে আমাদের জাতির পিতা এবং তার সাথে পরিবারের যারা ওই দিন 15 আগস্ট কাল রাত্রে শহীদ হয়েছিলেন, তাদের পবিত্র আত্মার প্রতি শান্তি বর্ষিত হোক এটা কামনা করি, শ্রদ্ধা জ্ঞাপন করি। সম্মানিত সুধীবৃন্দ, এখানে লম্বা বক্তৃতা দেওয়ার কোনো অবকাশ আর নেই, অনেক বক্তব্য দেওয়া হয়েছে। বাট আমি জানি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যারা যুক্ত আছেন তারা তাদের উপাচার্যের কথা শুনতে চান সবসময়। আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি যে আমার সন্তানেরা আজকে সময় নেই, অনেক সময় হয়ে গেছে, আমরা অনেক মূল্যবান কথা শুনেছি। আমি অন্যদিন তোমাদেরকে শোনাবো আমার কথা জাতির পিতা সম্পর্কে। এখন আমি এই কথাটি বলি, ওই যে ডেভিড ফ্রস্ট বলেছিলেন না, যে কি তার ডেভিড ফ্রস্টের প্রশ্নের উত্তরে বলেছিলেন আমার জাতির পিতা যে বাঙালিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, এটা আমার শক্তিশালী দিক। এখন আজকের এই টপিকের শিরোনাম, সেশনের শিরোনামে আমি আসি। যেমন আমাদের সম্মানিত অতিথি, আমার সম্মানিত সহকর্মী, আমার শিক্ষক বলবো, প্রফেসর হারুন রশিদ যথার্থই বলেছেন যে আমি এই শিরোনাম ধরে কথা বলবো, বঙ্গবন্ধু, কলন বলার দরকার নেই, বাঙালির চেতনার বাতিঘর। বাঙালির চেতনার বাতিঘর কেন বঙ্গবন্ধু? ডেভিড ফ্রস্টের প্রশ্নের উত্তরে তিনি যে জবাব দিয়েছিলেন তার মধ্যে নিহিত আছে, তিনি সেই বাঙালি ছিলেন। ওই যে একদিন বলেছিলাম না যে প্রেসিডেন্ট রুজভেল্টের শবযাত্রা যখন যাচ্ছিল আমেরিকার রাজপথ দিয়ে, তখন এক সাংবাদিক জিজ্ঞেস করলো একজন আমেরিকানকে যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন, প্রেসিডেন্টকে খুব ভালোবাসেন, প্রেসিডেন্টকে আপনি কতটুকু চিনেন? বলছে আমি প্রেসিডেন্টকে খুব বেশি চিনি না। রুজভেল্ট আমাদের প্রেসিডেন্ট, উনি মারা গেছেন, আমি খুব দুঃখিত, শকড, বাট তাকে আমি খুব বেশি চিনি না, কিন্তু তিনি আমাকে অনেক বেশি চিনতেন। সাংবাদিক তো অবাক হয়ে গেছে, কি বলে সে? বলছে প্রেসিডেন্ট আপনাকে চিনতেন? বলছে হ্যাঁ, আমাদের রুজভেল্ট, আমাদের প্রেসিডেন্ট এই প্রতিটা আমেরিকানকে চিনতেন, এতটা ভালো তিনি বাসতেন। আমার জাতির পিতা, আমাদের জাতির পিতা, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এই ইতিহাসের মহানায়ক, শুধু বঙ্গবন্ধু নয়, আজকে বিশ্ববন্ধু। তিনি প্রতিটা বাঙালির গাছ জানতেন, প্রতিটা বাঙালি কেমন করে ভালোবাসতেন, প্রতিটা বাঙালি কেমন করে চিনতেন, আর চিনতেন জন্যই তিনি বিশ্বাস করতে পারেননি তাকে কোনো বাঙালি হত্যা করতে পারে। আর তাই বাঙালির চেতনার বাতিঘর বঙ্গবন্ধু। সমস্যা হয়েছিল, আমরা দুঃখিত। তাহলে আমাদের এই ইতিহাসের মহানায়ক, যিনি আমাদের একটা স্বাধীন স্বদেশ দিয়ে গেলেন, স্বাধীন মানচিত্র দিয়ে গেলেন, একটি স্বাধীন একটা লাল সবুজের পতাকা বাঙালির হাতে দিয়ে গেলেন। ওই আমাদের মাননীয় প্রধান অতিথি তিনি বলেছিলেন চমৎকারভাবে, তিনি লিখিত বক্তব্য পড়েছেন, খুব সিস্টেম্যাটিক, অসংখ্য বিষয় তিনি ওখানে এনেছেন। এবং আমি মনে করি যে আজকের এই প্রোগ্রামটা অত্যন্ত সফল একটি প্রোগ্রাম হয়েছে। তার বক্তৃতা থেকে আমার এটা মনে হয়েছিল, হারুন স্যারের বক্তব্য থেকে মনে হয়েছিল, আপনাদের সবার বক্তব্য থেকে আমার এটা মনে হয়েছিল। সবাই এত সুন্দর সুন্দর দিক বঙ্গবন্ধুর জীবনের, জাতির পিতার জীবনের আপনারা উল্লেখ করেছেন, তার সম্পর্কে বলেছেন যে আমি অভিভূত হয়েছি। আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। আমাদের এই মহান নেতা, মহান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমার জাতির পিতা সম্পর্কে আপনাদের যে অসাধারণ বিভিন্ন বক্তব্য আমাদের উদ্দেশ্যে, আমাদের শিক্ষার্থীরা যারা কানেক্টেড আছেন এবং যারা ফেসবুকের মাধ্যমে জানতে পারবেন পরবর্তীতে, তাদের জন্য খুবই এটা উপকারে আসবে, তারা অনেক কিছু জানতে পারবেন, অজানা অনেক বিষয়। তো যাই হোক, এই তাদের শিরোনামটা, আমি এই শিরোনাম যারা দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি, অত্যন্ত সার্থক শিরোনাম হয়েছে। এবং আমাদের মাননীয় প্রধান অতিথি উনি যে বক্তব্য দিয়েছেন, তাই ওই বক্তব্যের মধ্যে ওটা বিশ্লেষণ করলে, আপনাদের সবার বক্তব্য বিশ্লেষণ করলে এটাই বেরিয়ে আসবে যে বাঙালির চেতনার বাতিঘর আমাদের বঙ্গবন্ধু যথার্থই ছিলেন, আমাদের জাতির পিতা যথার্থই ছিলেন। আমাদের ওবায়দুল কাদের সাহেব মাননীয় মন্ত্রী কি চমৎকারভাবে কত উদাহরণ দিয়ে বলেছেন যে রক্ত অনেকে দিয়েছে, অনেকেই ত্যাগ স্বীকার করেছে, অনেক মহান নেতা, বাঙালি নেতা ভারতের স্বাধীনতার জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে এবং আমাদের বাংলাদেশ ভূখণ্ডে অনেক মান্যবর এবং মহান নেতার জন্ম হয়েছে। আমাদের এখানে ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন, মাওলানা ভাসানী ছিলেন, আমাদের পশ্চিমবঙ্গের নেতাজি সুভাষ বোস ছিলেন, শরৎ বোস ছিলেন,
সত্যজিৎ রায় ছিলেন, ওয়েল, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন, কিন্তু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এই উপাধি তাকে দেওয়া হলো, এবং জাতির পিতা উপাধি তাকে দেওয়া হলো, বাঙালি জাতির পিতা। জন্য আজকে সবার বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছে কোনো বাঙালি নেতা এই ভূখণ্ডে অথবা ভারতে উপমহাদেশে 12 বছরের বেশি জেল খাটেনি তার দেশের জন্য। ইম্পসিবল। খুঁজে দেখেন। সবার প্রতি গভীর শ্রদ্ধা, সবার প্রতি প্রথমে গভীর শ্রদ্ধা বাঙালিকে বিশ্বের দরবারে পরিচিতি দিয়েছিলেন গীতাঞ্জলির মাধ্যমে, নোবেল প্রাইজ প্রাপ্তির মাধ্যমে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গভীর শ্রদ্ধা তাকে, কিন্তু তাকেও বিবিসি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি উপাধি দিতে পারেনি। সেই জরিপে এসছে আমার জাতির পিতার নাম। কেন? ওই যে উত্তরটা ওখানে। উনি সেই বাঙালি যিনি বাস্তব জীবনে যার প্রতিফলন ঘটেছিল, বাঙালি হিসেবে যা করার তা তিনি করেছেন। তার শৈশব দেখেন, তার কৈশোর দেখেন, তার যৌবন দেখেন, পরে সমাপ্ত আত্মজীবনী তার, পড়েন কারাগারে রোজ দামচা, পড়েন আমার দেখা নয়া চিন। আমি শিক্ষার্থী বন্ধুদের বলবো, আমার সন্তানদের বলবো, প্লিজ বাবারা, মায়েরা, তোমরা জাতির পিতাকে যদি ভালোই বাসো, বঙ্গবন্ধুকে যদি ভালোই বাসো, যদি তোমরা জানতেই চাও কেন আজকে এই বিশ্ববিদ্যালয়ের যে মহান সংগঠন, এই শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর শীর্ষক এমন একটা নাম, এমন একটা শিরোনাম কেন দিয়েছে, তোমরা জানতে পারবে। প্লিজ সবাই তোমরা পড়বে প্লিজ। এই 3টা বই আমার জাতির পিতার নিজে থেকে লিখেছেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি শেষ করি। বললাম যে বক্তৃতা আমি দেব না, সময় নেই, তবু কিছু কথা আমাকে প্রসঙ্গক্রমে বলতে হলো। আমি বললাম, আমার মনে হয় আপনারা আমার কথা স্পিরিটকে বুঝতে পেরেছেন। আমি এখন একে একে আজকের এই সেশন, আজকের এই বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর শীর্ষক যে ভার্চুয়াল শোক সভা হলো, আমাদের শোকের মাসে আমরা উদযাপন করলাম, আমাদের শিক্ষক সমিতি উদযাপন করলো, আমাদের সম্মানিত ট্রেজারার এই বিশ্ববিদ্যালয়ের ডক্টর হুমায়ুন কবির থেকে শুরু করে আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি সবার নাম বলছি না, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগীয় প্রধান, সম্মানিত সিন্ডিকেট মেম্বার, এবং এখানে একমাত্র ভদ্রমহিলা আমাদের ডিন মহোদয়, তাকে বিশেষ ধন্যবাদ জানাই। তাকে আমার বিশেষ প্রতিনিধি হিসেবে রেখেছি, শুধুমাত্র সম্মান করার জন্য না, উনি একটা ভালো পোর্টফোলিও ধারণ করেন, নতুন ডিন হয়েছেন বিজ্ঞান অনুষদে। এবং এখানে আমাদের সম্মানিত ট্রেজারার সাহেব ছিলেন, এখানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কথা বলেছেন, শুভেচ্ছা বক্তব্য রেখেছেন। এখানে বঙ্গবন্ধু নীল দল এই বিশ্ববিদ্যালয়ের শাখার নীল দলের সম্মানিত মহাসচিব নাকি সেক্রেটারি, তিনি বলেছেন, আবির, তিনি কথা বলেছেন, এবং আমাদের ট্রেজারের সাহেবের কথা বলেছি। এখানে আমার সম্মানিত সহকর্মী বঙ্গমাতা শেখ ফজিলুদ্দিন মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি এসেছেন, কষ্ট করে সংযুক্ত ছিলেন এবং কথা বলেছেন মূল্যবান। আমি আমার শ্রদ্ধেয় স্যার, শিক্ষক তুল্য মাননীয় উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় প্রফেসর হারুন রশিদ স্যারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি অনেক মূল্যবান কথা বলেছেন, অনেক নতুন কথা শুনিয়েছেন আমাদেরকে। আমরা ঋদ্ধ হয়েছি, জাতির পিতা সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি নতুন করে। আমাদের মাননীয় আলহাজ রুহুল আমিন মাদানী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য, এবং তিনি আমাদের সাংসদ সম্মানিত, তিনি শারীরিক অসুস্থতার কারণে যুক্ত হতে পারেননি। আমরা দোয়া করি তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন, তার প্রতি শ্রদ্ধা জানাই। এবং আমি বিশেষ শ্রদ্ধা জানাই আমার পক্ষ থেকে উপাচার্য হিসেবে, এবং আমাদের এই মহান প্রতিষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় মন্ত্রী বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত এবং সুযোগ্য এবং অত্যন্ত নিবেদিত ওবায়দুল কাদের, জনাব ওবায়দুল কাদের সাহেব, তার প্রতি আমি তার সাথে ফোনে কথা বলেছিলাম, তিনি অত্যন্ত সুন্দরভাবে আমার সাথে কথা বলেছেন, আমি খুব সম্মানিত বোধ করেছি। সো এই সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে, এবং এই কথাটা তো আমাকে বলতেই হবে যে এই যে একটা অসাধারণ একটা প্রোগ্রাম যে আয়োজন করেছেন আমাদের শিক্ষক সমিতি, এই শিক্ষক সমিতির যারা এই প্রোগ্রামটা আয়োজন করার ক্ষেত্রে শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, প্ল্যানিংয়ের সময় দিয়েছেন, এবং অনেক কষ্টের ফসল আমি জানি, অনেক পরিশ্রমের ফসল, এবং যাদেরকে উপদেশ দিয়েছেন নেপথ্য থেকে আমাদের সিনিয়র শিক্ষকবৃন্দ, এই শিক্ষক সমিতিকে, আমার ওই সমস্ত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দকে, আমার বিশ্ববিদ্যালয় সম্মানিত ট্রেজারার মহোদয়কে তার বিভিন্ন রকম সাপোর্টের জন্য, সমর্থনের জন্য বিভিন্নভাবে,
আমি অভিনন্দন জানাই, অন্তরে অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। জাতির পিতার প্রতি সম্মান জানানোর জন্য এরকম অসাধারণ একটি প্রোগ্রাম আয়োজন করেছেন, এখানে নাকি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক এবং মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এত ব্যস্ত থাকেন এবং তার শরীরটা আমাদের সবাই ভালো থাকে না, বা তিনি দীর্ঘক্ষণ অনেক সময় ধরে তিনি বক্তব্য রেখেছিলেন এবং এমন দুঃখজনক যে উনি শেষ করতে পারেননি, একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলেন, বা তিনি সম্মানিত করেছেন আমাদেরকে, এই প্রতিষ্ঠানকে। আমরা ওনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি এবং শিক্ষক সমিতিকে সাধুবাদ জানাই যে ওনাকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এসেছিলেন। তো এই কথাগুলো বলে আমাদের কিছু টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে আমাদেরকে, এগুলো হয়তো শিক্ষক সমিতি বলবে, বাট আমি যেহেতু উপাচার্য, আমি এখানে ছিলাম সর্বক্ষণ, আমাকে এটাও বলতে হবে। টেকনিক্যাল সাপোর্টে যারা ছিলেন, আইসিটি সেল এবং সেখানকার কর্মকর্তাবৃন্দ, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখানে ছাত্রলীগের, এই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং অসংখ্য সদস্য এখানে এসেছিলেন, কিছু শিক্ষক শিক্ষিকা এখানে এসেছিলেন, রাকিব বাবু তারা, এবং তাদেরকে এবং তাদের মাধ্যমে ছাত্রলীগের সকল আমার স্নেহভাজন সন্তানতুল্য সদস্য, শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ যারা ছিলেন, তাদেরকেও আমি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। তারা এই প্রোগ্রামে যুক্ত ছিলেন এবং এখানে শারীরিকভাবেও তারা উপস্থিত ছিলেন। এই কথাগুলো বলে আমি শেষ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, আমাদের মহান প্রতিষ্ঠান চিরজীবী হোক। এবং একটি কথা বলি, আমাদের সম্মানিত ট্রেজারার মহোদয় একটা কথা বলেছেন, সেই কথাটা বলে আমি শেষ করি। আমরা যদি জাতির পিতাকে ভালোই বাসি, বঙ্গবন্ধুকে যদি ভালোই বাসি, চলুন আমরা একটা কাজ করি, আমরা সবাই সৎ হয়ে যাই, আমরা সবাই ভালো হয়ে যাই, আমরা সবাই এই দেশটাকে ভালোবাসি, আমরা সবাই স্বার্থপর না হয়ে একটু ত্যাগী হই। আমার জাতির পিতা সারাটা জীবন ত্যাগ করেছেন, তাই বলি আবারও, বাঙালির চেতনার বাতিঘর এই জন্য বঙ্গবন্ধু, কারণ তিনি ভোগ করেন নাই, ত্যাগ করেছেন। চলুন না আমরাও একটু ত্যাগ করি, প্রতিজ্ঞা নেই, শুধু শোকের মাসে না, সারা বছরই এই কাজ করি, ত্যাগ করতে শিখি। এই কথাগুলো বলে এই আহ্বান জানিয়ে, এবং জাতির জনকের সুযোগ্য কন্যা যে আজকে কিভাবে দেশটা চালাচ্ছেন দেখেন করোনাকালে, চলুন তার হাতকে শক্তিশালী করার জন্য তার পাশে থাকি। আমাদের শুধু মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন, মাদার অফ হিউম্যানিটি, আমাদের শ্রদ্ধেয় আপা শেখ হাসিনা চিরজীবী হন, তার পাশে থেকে তার সাথে আমরা কাজ করি। বঙ্গবন্ধুর লালিত কাঙ্ক্ষিত সোনার বাংলা তৈরিতে, সোনার বাংলা বাস্তবায়নে আমরা কাজ করি। এই আহ্বান রেখে শেষ করছি। আবারও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আমরা কামনা করি, প্রার্থনা করি আমাদের বাংলাদেশ শুধু নয়, পৃথিবী যেন খুব শীঘ্রই করোনা মুক্ত হয়, করোনার যে আক্রমণে আক্রান্ত, করোনা মুক্ত আমরা স্রষ্টার কাছে আমরা প্রার্থনা করি। সবার কল্যাণ হোক, সবার কল্যাণ কামনা করি। আসসালামু আলাইকুম।